শীত তো প্রায় চলেই যাচ্ছে। এবারের শীতে ট্যাংরা মাছ পেঁয়াজকলি দিয়ে চচ্চড়িটা খাওয়াই হয়নি। সোনাকে বলেছিলাম একদিন নিয়ে এসো ট্যাংরা মাছ, আর সাথে পেঁয়াজকলিও এনো, চচ্চড়ি করব। আজকে রবিবার, তো সোনা আজকেই নিয়ে এলো। কিন্তু রবিবারে মাংস না করে ট্যাংরা মাছ করব, এটা তো কেমনই লাগছিল। কিন্তু সোনা বলল, ঠিক আছে চলো আজকে ট্যাংরা মাছের চচ্চড়ি দিয়ে গরম গরম ভাত খেয়ে নেব। রবিবার হলে দুপুরবেলার দিকে আমি একটু রান্নাটা করি যাতে গরম গরম খাওয়া যায়। এখন তো শীতকাল, সেই জন্য খাওয়ার তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর অন্যান্য দিন পার্লারে যেতে হয় বলে সকালেই রান্না করে রাখি, দুপুরে এসে একটু গরম করে নিই। কিন্তু যাই বলো তাই বলো, গরম গরম রান্না করা আর সেটাকে পরে গরম করে খাওয়া, সেটার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে, তাই না? আজ হয়তো বিয়ের পর প্রথম এমন একটা রবিবার যেদিন মাংস না বানিয়ে আমি করছি মাছ। বিয়ের পর এমন কোনো রবিবার বাদ যায়নি যেদিন বাড়িতে আমি মাংস করিনি। মাংস তো হবেই, যদি সাথে চাও মাছও হতে পারে, কিন্তু মাংসটা কিন্তু চাই। এই প্রথম এমন একটা রবিবার যেদিন সোনাও রাজি হয়ে গেল মাংস না খেয়ে মাছ খাবে। বেশ ভালোই হলো, আমারও শর্টকাটেই হয়ে গেল। কিন্তু আর্য তো মাছ খাবে না, ও একদমই মাছ খায় না, তাও আবার ট্যাংরা মাছ, কোনো কথাই নেই। সেই জন্য আর্য বলেছিল আমার জন্য একটু আলু সেদ্ধ আর বেগুন ভাজা করো। আর শীতকালের বেগুন ভাজা, উফ, বলার মতন কোনো ভাষাই নেই। ভীষণ ভালোবাসি আমি আলু সেদ্ধ, বেগুন ভাজা, এগুলো। সেই জন্য আজকে খুব সিম্পল একটা রান্না করছি, ট্যাংরা মাছের চচ্চড়ি, আর সাথে একটু বেগুন ভাজা আর একটুখানি আলু ভাতে। এটা দিয়ে আজকে আমাদের ডিনারটা হয়ে যাবে। সামনে আর্যর পরীক্ষা বলে আজকে কোথাও বেড়াতেও যাব না। টুকটাক সকাল থেকে উঠে ঘরের কাজকর্ম সেরে নিলাম, তারপর একটু রান্না গরম গরম, ব্যাস। রবিবারটা আমাদের এভাবেই কাটবে। তোমাদের রবিবারটা কেমনভাবে কাটছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। হয়ে গেল আমার বেগুন ভাজা। বেগুন ভাজাগুলো তুলে নিয়ে এবার একটু আলু সেদ্ধটা মেখে নেব। ওইদিকে ঘড়িতে দেখছি প্রায় 2:45 বেজে গেছে। এমনিতে আমরা 3টে নাগাদই লাঞ্চ করি, কেননা আর্য স্কুল থেকে ফেরে ওই 3টে নাগাদ। আমিও পার্লার থেকে আসি, সোনাও সেন্টার থেকে আসে। সব কিছু করে নিয়ে মোটামুটি 3:15 নাগাদ আমরা সবাই লাঞ্চ করে নিই। কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আজকে আলু সেদ্ধটা মাখা করব। আর যে এমনি শুকনো লঙ্কা দিয়ে আলু মাখা করলে বেশি পছন্দ করে, কিন্তু আজকে আর ইচ্ছে হলো না, শুকনো লঙ্কাটাকে আমার মানে তেলে একটু ভেজে নিতে হয়, সেটা আর করা হয়নি। সেই জন্য ভাবলাম এই লঙ্কাটা দিয়ে, মানে কাঁচা লঙ্কাটা দিয়েই আলু সেদ্ধ মেখে নিই। তোমরা আলু সেদ্ধ খেতে কে কে ভালোবাসো এটাও কিন্তু জানাতে ভুলো না। আর শীতকালের এই যে নতুন আলু, এটা তো একদম মাখনের মতন পুরো সেদ্ধ হয়ে যায়, ভীষণ ভালো লাগে খেতে। গরম ভাতের সাথে আলু সেদ্ধ বেগুন ভাজা, আর তার সাথে ট্যাংরা মাছের চচ্চড়ি। আজকে আমাদের রবিবারটা এভাবেই কাটলো। তোমাদের রবিবার কেমনভাবে কাটছে সেটা কিন্তু আমায় জানিও।